সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দৃশ্যটি শেয়ার করছেন, নানান ধরনের প্রশ্ন করছেন, সমবেদনা জানাচ্ছেন। দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে দুজন বা তিনজন লোক ধরে চুল কেটে দিচ্ছেন জোর করে। মানুষটা অনেকক্ষণ চেষ্টা করলেন নিজেকে ছাড়িয়ে নিতে। ভুক্তভোগী মানুষটি শেষ দিকে বারবার বলছিলেন যে আল্লাহ তুই দেখিস। পশ্চিমা বিশ্বে আমরা বিভিন্ন দেশে দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরও এই কাজগুলো করেন। তারা গৃহহীন মানুষদের কাছে যান, তাদের অযাচিতভাবে বেড়ে ওঠা চুলদাড়ি কেটে একটা ভদ্রস্থ চেহারা দেন, জামা কাপড় ও আর্থিক সহায়তাও করেন তারা। সেই ভিডিওগুলো ছড়িয়ে যায় কারণ এই ব্যাপারটা দুপক্ষের সম্মতিতেই আসলে হয়। কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, মানে আমাদের দেশের যে ছবিটি, এটি ময়মনসিংহ এলাকার যমুনা টেলিভিশনের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এটি কোরবানি ঈদের আগের ঘটনাটি। ইতিমধ্যে সেই বয়োবৃদ্ধি লোকটির মাথায় চুলও গজিয়ে গিয়েছে, কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি চুলদাড়ি কেটে দেওয়ার পর তিনি আর সুস্থ বোধ করেন না। তিনি আসলে বাজারে যেতে বা বিভিন্ন জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই ঘটনার পর তিনি একটা মানসিক পীড়ার মধ্য দিয়ে এবং শারীরিক পীড়ার মধ্য দিয়েও যাচ্ছেন। এই যে তাকে ছুটে গিয়ে তাকে ধরলো, তারপর জোর জবরদস্তি করে চুলদাড়ি কেটে দেওয়া হলো, পুরো প্রক্রিয়াটি মানবাধিকার লঙ্ঘন কিনা, মানে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম কি বলে, যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করতে চাই। যে দৃশ্যটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই ধরনের দৃশ্য আমি আরও ৩-৪টা টিম বাংলাদেশে বিভিন্ন সময় করেছে, আমি দেখেছি। কোট স্যুট টাই পরা বা স্কুল বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা গিয়ে কোন একজন পথচারী, যে ধরেন এই ধরনের মাথা চুল জট বেঁধে আছে, অনেকদিন ধরে তার গোসল করছে না, সে রোগাক্রান্ত, এ ধরনের অনেককে দেখলাম আমরা, জোর জবরদস্তি করে তারা করেছে, ইতিপূর্বে দেখেছি। কিন্তু এখন যেটা মিডিয়াতে আসলো, এটা দৃশ্যপটে কেন আসলো? আগে তো এরকম আরও অন্য গোষ্ঠী বা অন্য সংস্থা তারা করেছে, এটা আসলো কি জন্য? এখানে একটা ন্যারেটিভ আছে। ন্যারেটিভ হচ্ছে যেই ব্যক্তিরা এই কাজটা করেছে তাদেরও মাথায় দাড়ি টুপি আছে। তাহলে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি এই কাজটা করেছে বলে আমার এক নম্বর মূল্যায়ন হচ্ছে এটি মিডিয়াতে আলোচনা হয়েছে। এখন জোর জবরদস্তি করে করাটা ঠিক হচ্ছে কিনা দেখেন, বাংলাদেশে এরকম পথে প্রান্তরে অনেক মানুষকে দেখা যায় বহুদিন ধরে মানে গোসল করছে না, সে একটা সুস্থ পরিবেশে থাকছে না, এখান থেকে সে উত্তরণ হয়ে সে একটা ভালো পরিবেশে যাবে, এরকম কোনো অবস্থা নেই। আবার বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই আছেন, এগুলোতে উৎসাহ বোধ করে, আবার কে টাকা পয়সা দিচ্ছে তার নাম পর্যন্ত, তারা স্পন্সর কে করছে সেগুলো পর্যন্ত প্রকাশ করছে। তো আগে কখনো এগুলো নিয়ে এত মাতামাতি হয়নি। যেহেতু একজন আলেম এই কাজটা করেছে, আবার যে বৃদ্ধকে করেছে সে বারবার আল্লাহর উপর তার বিচারের দায়ভার দিচ্ছে, বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুটো বিষয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমি মনে করি যে বিষয়টা মিডিয়াতে আসছে। আমি যদি বলেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, একটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি এই ধরনের পরিবেশে সে বসবাস করে থাকে, এখান থেকে তাকে আলোর পথ দেখানো, একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, এই জন্য সাধুবাদ জানানো উচিত। আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে যদি সে সাধু সন্ন্যাসী হয়ে থাকে, তার জীবনধারা এরকম হয়ে থাকে যে অসুস্থ না, সে রুগ্ন না, তার চুল বা এগুলোর মধ্যে কোনো রোগ নাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে তার প্রতি তার সম্মতিটা আদায় করে এই কাজটা করতে পারলে ভালো হতো। এটা হচ্ছে আমার প্রাথমিকভাবে সামগ্রিক মূল্যায়ন। আচ্ছা, বাকি অনুসন্ধানটুকু আমি বলি। তার সন্তান আছেন, তার সন্তানরা তার সাথেই হয়তো থাকেন বা আশেপাশেই থাকেন, আমি যতটুকু দেখেছি। এবং আমার সহকর্মী তার কাছে গিয়েছেন, ওই এলাকায় গিয়েছেন। তিনি পাগল নন, তিনি সজ্ঞানেই আছেন এবং তাকে জোর করে কাজটি করা হয়েছে। তার সন্তানরাও অভিযোগ করেছেন কেন এরকম করে করা হলো। তিনি তো নেশাগ্রস্ত না, তিনি মানসিক ভারসাম্যহীনও না। আমরা স্পষ্টতই দেখেছি যে কাজটি জোর করে করা হয়েছে এবং তিনি নিজেও আমাদের প্রতিবেদকের কাছে বলেছেন যে জোর করে কাজটি করা হয়েছে। চাইলেই আমরা জোর করে কারো চুল কেটে নামাজ পড়ার আহ্বান জানাতে পারি? ইসলাম কি বলে? প্রথম প্রশ্ন এটাই ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কারোর জন্য কোনো কিছু কষ্টসাধ্যের বিপরীতে কোনো কিছু চাপিয়ে দেন না। আমি আপনাকে যে বিষয়টা বলছি যে এই ঘটনা ইতিপূর্বে আরও 5 বার ঘটেছে, আরও 10 বার ঘটেছে, কিন্তু যাদের দ্বারা ঘটেছে তারা হয়তো দাড়ি টুপিওয়ালা না, সে কারণে এটি মিডিয়ার মধ্যে আসেনি। আর দ্বিতীয় হচ্ছে যে আগে যাদেরকে করেছে হয়তো জোর জবরদস্তি করার পরে তাকে কোর্ট
টাই বা শার্ট প্যান্ট পরার পরে সে সন্তুষ্ট প্রকাশ করেছে, হয়তো সে অসন্তুষ্ট ছিল না। কিন্তু এখানে দুটো বিষয় ঘটেছে, একটা হচ্ছে যারা করিয়েছে তারা দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে সবার দৃষ্টি ওদিকে পড়েছে, আর যাকে করিয়েছে আজকে যেটা বললেন যে তার সন্তান পর্যন্ত আপত্তি জানিয়েছে, আমি মনে করি এক্ষেত্রে অবশ্যই তার প্রতি কিছুটা হলেও তার কষ্টের কারণ হয়েছে, এটা করা ঠিক হয়নি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, দাড়ি টুপি পরিহিত কেউ করলেই সেটা চোখে পড়েছে, আপনি যেমন বলেছেন দাড়ি টুপি সহ কেউ করলেই কি চোখে পড়ার কথা না। তারা, আপনি প্রথমে আলেম শব্দটি ব্যবহার করেছেন, যারা ইসলামকে জানে বোঝে, এবং যে আয়াতের কথা আপনি বললেন যে জোর জবরদস্তি করে ইসলামে করার কোনো বিধান নেই, যারা ইসলামকে মানে তারা যখন জোর জবরদস্তি করে, এই দেশে 95%-এরও বেশি মুসলমান, তাদের চোখে কেউ পড়াটা স্বাভাবিক নয়। আপনি বিষয়টাকে বুঝতে হবে। যেমন আপনি বলছেন যে তার সন্তানদের বক্তব্য নিয়েছেন, আপনি কি যিনি যে আলেম বা যে ব্যক্তি এই কাজটা করেছেন তার বক্তব্য নিয়েছেন? তারও তো একটা ন্যাক দৃষ্টি না, তাদের বক্তব্যও পাওয়া গিয়েছে, গণমাধ্যমে তাদের বক্তব্য থাকতে পারে। সেও তো বলতে পারে আমি এরকম আরো 10টা কাজ করেছি, সমালোচনা হয়নি, কিন্তু এই কাজটা করতে গিয়ে সমালোচনা হয়েছে। আমি আবারও বলছি যে ওই বৃদ্ধ যদি অসুস্থ না হয়ে থাকেন, পাগল না হয়ে থাকেন, সে রুগ্ন পরিবেশে বসবাসকারী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার প্রতি এটা অবিচার করা হয়েছে, এটা কোনোভাবে দৃষ্টিকটু নয়। কিন্তু আজকে আপনি যে বিষয়টা মিডিয়াতে নিয়ে আসলেন, এরকম তো আরও 5 মাস 10 মাস আগে অন্য যে গ্রুপ ঘটনা ঘটেছে তখন তো মিডিয়াতে আসেনি। আমি সে প্রশ্নটি রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এতটা প্রতিক্রিয়া দেখায়নি যতটা প্রতিক্রিয়া এই ঘটনাতে দেখিয়েছে। জি, ডক্টর সাইমুম পারভেজ, প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আশোক উদ্বেগ জানিয়েছে। তারা আজকে এক সংবাদ বিবৃতিতে বলেছে যে এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে, অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে, এবং অনুচ্ছেদ 35 কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। আশোক বলছে এই ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আশোক মনে করে এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আশোক যেমন বিবৃতি দিয়েছে, সরকারও হয়তো একটা বিবৃতি ইতিমধ্যে দিয়েছে বা দিবে, আমার হাতে আসেনি। অন্তর্বর্তী সরকার আবার বেশ ভালো বিবৃতি দেয়। বিবৃতি দেওয়া ছাড়া সরকার আসলে আর কি করতে পারত? না, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে এই ঘটনা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এই ঘটনাটি আমি মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমরা দেখছি যে এক ধরনের প্রবণতা আমাদের সমাজে আমরা দেখছি যে আমরা বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ হলেও এখানে নানা ধর্মের নানা রকম মানুষ রয়েছে, এবং তাদের যে বিভিন্ন রকম আদর্শ রয়েছে, ধর্মচর্চার যে বিভিন্ন প্রকাশ রয়েছে, সেখানে নানা রকমের পার্থক্য রয়েছে। কিন্তু আমরা যখন একটি দেশ গঠন করব তখন সেই পার্থক্যগুলো মেনে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে এবং প্রত্যেকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখছি যে কোনো একটা নির্দিষ্ট জীবনযাপন যেটা আপনার আমার দৃষ্টিতে ট্র্যাডিশনাল, আমরা সব জায়গায় যেরকম দেখি সেরকম না হলেই তাকে জোর করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা মিশন নিতে হবে, এটার আমি পরিপূর্ণভাবে প্রতিবাদ করি। তার একটা জীবন ধারণের একটা স্টাইল আছে, এবং সেটা আমরা পছন্দ করি বা না করি, তার এই জীবন ধারণকে আমাদের সম্মান করতে হবে, আমাদের শ্রদ্ধা করতে হবে। অতএব এইটা আমি মনে করি এটা কোনোভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ রিসেন্টলি আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে গত 6-7 মাসে আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। মাজারে আঘাত হানা হচ্ছে, যারা একটু হচ্ছে ধর্মটা অন্যভাবে একটু প্র্যাকটিস করে তাদের উপরে হচ্ছে আঘাত হানা হচ্ছে, যাদেরকে নানাভাবে এই মেইনস্ট্রিম যে আমাদের কমিউনিটি, সেই কমিউনিটির একটু বাইরে আউট অফ দ্য বক্স যারা চিন্তা করেন তাদের উপরে হচ্ছে আমরা হামলার ঘটনা কিন্তু আমরা দেখছি। আমি এবং আমার যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, তার একটি কোটেশন রয়েছে, একটি বক্তব্য রয়েছে যে আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সবাই আমরা বাংলাদেশি। আমাদের এই রকম একটি সহনশীলতার প্র্যাকটিস করা সেটা আমরা যেই রাজনৈতিক দলই আমরা সমর্থন করি, এই সহনশীলতার প্র্যাকটিস করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং এই ধরনের ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবে বিবেচনা করে, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে এটাকে নর্মালাইজ করার কোনো উপায় কিন্তু নাই। এটা আমি মনে করি এটি একটি ক্রিমিনাল অফেন্স, এবং অবশ্যই আমাদের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা আমাদের থাকা উচিত। ধন্যবাদ।